একটি জায়গায় বলি যে আমরা যে যত বড় হই, বড় বড় জায়গায় যাই, প্রায়শই ভুলে যাই যে আমরা আসলে কিছু না। নিজেদের মধ্যে বিনয়টিকে অনেক বেশি প্রশ্রয় দিও, এটি একটি ভালো গুণ। যত বিনয়ী হবে তত বড় হবে, যত বড় কথা বলবে তত ছোট হবে। দয়া করে যতবার হাঁটবে মাটির দিকে তাকিয়ে হেঁটো, আর সাথে বাবা মার আশীর্বাদটিকে সব সময় মাথায় রেখো। আনিস কিন্তু অন্ধ ছিলেন ওনার বাবা মা নিয়ে, কাজেই ওই বাবা মার একটু কষ্টও কিন্তু মানুষের জীবনে অনেক বড় ক্ষতি টেনে আনে। আশা করি তোমরা সকলে একসাথে থাকবে, পরিবারের মধ্যে থাকবে, পরিবারের বৃত্তকে কখনো ভুলবে না। তো জীবনে যেন এই মুহূর্তটি তোমার শ্রেষ্ঠ মুহূর্ত না হয়, যে মুহূর্ত আসেনি সেটির অপেক্ষায় থাকবে। আমাদের প্রত্যেকের জীবন পরিক্রমায় পরবর্তী সোপানে পাড়া দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়ে গেছে। নিজেকে সারাক্ষণ পুশ করবে, লক্ষ্য স্থির করবে অনেক উপরে, যাতে মিস করলেও যেন একটু নিচ দিয়ে যায়, এর চাইতে যেন নিচে না যায়। আনিস কিন্তু অনেক লিখত পয়েন্টে পয়েন্টে, বিশাল বিশাল ডায়েরি আমার কাছে আছে, কখনো দেখতে চাইলে দেখাতে পারবো বা ইলেকট্রনিক্যালিও পাঠাতে পারবো। সবার ভালো কথাগুলো লিখে রাখতো, আর আমাকে বলতো রুবু একসাথে করে দাও, সব বক্তৃতা দেওয়ার সময় যেন একসাথে বলতে পারি, এটা একটা বলতো। আরেকটা মহা দুর্বলতা ছিল, সবার স্পিচ বক্তৃতাওয়ালা বই খুঁজতো, ফেমাস স্পিচেস কে কি কোথায় বলছে সবসময় মাথায় থাকতো। আবার আরেকটি জিনিস করতো, স্ট্যাটিস্টিক্স খুব ভালোবাসতো, সংখ্যা খুব ভালোবাসতো। আনিসকে যদি কেউ বলতো যে আমি 10,000 লোকের চাকরি ব্যবস্থা করি, ও বলতো 10,000 বললে কেউ বিশ্বাস করবে না, আমাকে ঠিক সংখ্যাটি বলেন। আমিও ওর থেকে শিখে এখন কখনো 10,000 বলি না, বলি হয় 10,001 বা 10,001.99, ওই যে বাটার মতো সবসময় 99 টাকা 99 পয়সা, কিন্তু এটা 100 আর হয় না। কাজে নিজেকে যদি আসলে মোটামুটি ভাবে মানুষের মধ্যে প্রতিস্থাপন করতে চাও, তাহলে অ্যাকিউরেট হতে হবে, ডেটাটি সবসময় মনে রাখবে। আর 10 জনের মতো হইও না, নিজের মতো হও।